ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জব ট্রিপলেস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 24 জুলাই 2020। চলুন এর সমাধানটি দেখি। বাংলায় 1 নঙে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। নাবিক নৌ যোগ এক, উদ্যোগ উদ যোগ যোগ, নায়ক নয় যোগ অক, গবেষণা গু যোগ এষণা, পবিত্র প যোগ ইত্র। 2 নঙে ছিল এক কথায় প্রকাশ করুন। ফল পাকলে যে গাছ মরে যায়। ঔষধি কোথাও উঁচু কোথাও নিচু, বন্ধুর। উপকারীর অপকার করেন যিনি। কৃতজ্ঞ যার উপস্থিত বুদ্ধি আছে। প্রত্যুত পণ্যমতি যা বারবার দুলছে, দোদুল্যমান। 3 নং অফিস সহায়কের কাজ কি? জাস্ট আপনারা পাস করে এটি পড়ে নেবেন। ইংলিশ 4 নং ট্রান্সলেট ইনটু ইংলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। তোমার সকালে ওঠা উচিত। ইউ শুড গেট আপ ইন দ্য মর্নিং। আমার একটি ছাতার প্রয়োজন। আই নিড অ্যান আমব্রেলা। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 26শে মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। Complete the sentence with right form of verb. A good boy prepared his lessons regularly. Regularly থাকলে present indefinite tense হয়। A good boy prepares his lessons regularly. B number, he came home yesterday এবং প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। yesterday থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ডিড হি কাম হোম ইয়েস্টারডে। সি নাম্বার, শি সিং এ সং নাও। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে শি ইজ সিঙ্গিং এ সং নাও। হি লিভ হোম লাস্ট নাইট। লাস্ট নাইট থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে হবে লিভের ফার্স্ট ফর্ম হলো লিভড। হি লিভড হোম লাস্ট নাইট। শি হ্যাজ ডু দ্য ওয়ার্ক। হ্যাজের পরে বা ফার্স্ট পার্টিসিপল। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। 6 নং রাইট দ্য ফুল এক্সটেন্ডেড ফর্ম অফ দ্য ফলোয়িং। আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি। সিরডাপ সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। IEDCR ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। GPA Grade Point Average. SDG Sustainable Development Goals. গণিত 7 নঙে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 15 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 83। এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত? আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা এটা সাইড চেঞ্জ করব। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর বাম পাশে নিয়ে আসবো। তাহলে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস ছিল হয়ে গেল প্লাস। তারপর ইকুয়াল টু এই পাশে ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে ডান পাশে নিয়ে আসবো। তাহলে কী হবে? চিহ্নের পরিবর্তন হবে। এটি আগে ছিল প্লাস হয়ে গেল মাইনাস। এখন আমরা এই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো। তাহলে কোথায় এটা ভাগ হবে? নিচে চলে যাবে। এখন আমরা এগুলোর মান বসিয়ে দেব। এ প্লাস বি প্লাস সি এর মান ছিল 15 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান ছিল 83। 15 স্কোয়ার করলে 225 থেকে 83 বাদ দিলে হয় 142। 2 দিয়ে ভাগ করলে হয় 71। এটাই আনসার।
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? যেহেতু পূর্বের অনুপাত দেওয়া আছে, পূর্ব থেকে আবার পরে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত বের করতে বলছে। আমরা মনে করি পিতার বর্তমান বয়স x, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? 70 থেকে x বাদ দিতে হবে। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? যখন আমরা বর্তমান থেকে পূর্বে পিছন দিকে যাব তখন কি হবে? মাইনাস, এই x থেকে x মাইনাস এই 7 বছর। সেম 7 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? এই 70 মাইনাস x থেকে এই হলো -7। 70 থেকে 7 গেলে 63 মাইনাস x। তাহলে আমরা পূর্বের বয়সটা পাইলাম, x মাইনাস 7 হলো পিতার, আর পুত্রের হলো 63 মাইনাস x। আর এখানে অনুপাত দেওয়া আছে 5:2। এটাই আমরা লিখব প্রশ্ন মতে x মাইনাস 7 অনুপাত 63 মাইনাস x, আর হলো 5:2। এটাকে আমরা সাজিয়ে লিখব x মাইনাস 7 হলো উপরে আর 63 মাইনাস x নিচে, 5/2। এখন এটা আমরা আর গুণ করে নিব। 2 দ্বারা x রে গুণ করলে হলো 2x, মাইনাসে মাইনাস, 7 দোকানে 14, আবার 5 দিয়ে 63 রে গুণ করলে হয় 315, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দ্বারা x রে গুণ করলে হয় -5x। এখন আমরা এই x রে বাম পাশে নিয়ে আসবো, তাহলে হলো 2x এর 2x, 5x এর আগে ছিল মাইনাস, হয়ে গেল প্লাস, আর 315 যেহেতু 14কে আমরা ডান পাশে নিয়ে আসবো, তাহলে চিহ্ন পরিবর্তন, ছিল মাইনাস হয়ে গেল প্লাস। এখন আমরা যোগ বিয়োগ করব, 5 আর 2 হলো 7, 7x, 315 আর 14 হলো 329। 329 এর 7 দ্বারা ভাগ করলে হয় 47। তাহলে পিতার বর্তমান বয়স আমরা ধরছিলাম x সমান পেলাম আমরা 47, আর পুত্রের বর্তমান বয়স 70 থেকে x বাদ দিলাম, তাহলে আমরা 70 থেকে x এর মান 47 পাইছি, এটা বাদ দিলে পাইলাম 23 বছর। তাহলে বর্তমানে পিতার বয়স 47, পুত্রের বর্তমান বয়স হলো 23 বছর। তাহলে আমরা 5 বছর পরে পিতার বয়স কত হবে? যেহেতু পরে যাব তাহলে আমরা 5 যোগ করে নিব, পিতার সাথেও এবং পুত্রের সাথেও। তাহলে যোগ করলে পিতার বয়স পাইলাম আমরা 47, আর 5 যোগ করলে 52, আর পুত্রের 23-এর সাথে 5 যোগ করলে হলো 28। যেহেতু প্রশ্নে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চাইছে, অনুপাত বের করতে বলছে, তাই আমরা পিতা অনুপাত পুত্র 52:28। এখন এটা কাটাকাটি করলে আসে 4 × 7 = 28, 4 × 13 = 52। তাহলে আমরা পিতা ও পুত্রের অনুপাত পাইলাম 13:7। এটাই উত্তর। 9 ক, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। এই ছিল আজকে প্রশ্নের সম্পূর্ণ সমাধান। সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।